হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত পড়ে গেছে আর অনেকেরই কিন্তু শুরু হয়ে গেছে একটা ভীষণ বড় প্রবলেম, সেটা হচ্ছে ড্যান্ড্রফ বা খুশকি। আমার চুলেও কিন্তু সারা বছর তেমন ড্যান্ড্রফের কোনো প্রবলেম থাকে না, কিন্তু এই উইন্টার্স আসলেই না একটু একটু ড্যান্ড্রফ তো হয়েই যায়। তো সেই জন্য আমি ইউজ করি কিছু দারুণ হোম রেমেডিস, যেটা আমার জন্য একদম 100% কাজ করে। দেখো, ড্যান্ড্রফের কারণ কিন্তু অনেক রকম থাকে। অনেকের কিন্তু সারা বছরই চুলে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফ থাকে এবং ম্যাক্সিমাম লোকের এই শীতকাল এলেই চুলের মধ্যে ড্যান্ড্রফের প্রবলেমটা শুরু হয়ে যায়। তবে ড্যান্ড্রফ কিন্তু দু রকমের হয়। একটা হচ্ছে অয়েলি ধরনের ড্যান্ড্রফ, যেগুলো দেখবে স্ক্যাল্পে একটু তেল তেলে মতনভাবে লেগে থাকে। আর একটা হচ্ছে ড্রাই ফ্লেকি ড্যান্ড্রফ। এই ড্রাই ফ্লেকি ড্যান্ড্রফগুলো না যেখানে সেখানে ঝরে পড়ে, মানে হেয়ার কম্ব করলে বা কিছু ড্রেস পরলে। তো এই দুই রকম ড্যান্ড্রফের জন্যই আমি নিয়ে এসেছি দারুণ একটা সলিউশন। আর আজকে আমি তোমাদের সাথে যে অ্যান্টি ড্যান্ড্রফ হোম রেমেডিটা শেয়ার করছি না, সেটা একবার ইউজ করলেই তোমরা ফিল করতে পারবে যে মাথার থেকে খুশকি কতটা কমে গেছে। দেখো, এই রেমেডিটা বানাতে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা। একদম ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নেবে তোমরা। আর যদি তোমার কাছে অ্যালোভেরা প্ল্যান্ট না থাকে, সেক্ষেত্রে কোনো রেডিমেড মার্কেট ব্রট অ্যালোভেরা ইউজ করতে পারো, কিন্তু ট্রাই করো অ্যালোভেরাটা যতটা ন্যাচারাল হয়। আর এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা কালো সর্ষে। সর্ষে তুমি যে কোনো কালারেরই নিতে পারো, মানে হলুদ, কালো, এনিথিং। আর এর সাথে আমাদের লাগবে হচ্ছে ফ্রেশ লেবুর রস। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্ট লাগবে না, ভীষণ ইজি পদ্ধতি। তো দেখে নাও কী করে তৈরি করবে। তাহলে এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে অ্যালোভেরার জেলটা বের করে নিয়েছি। এখানে তুমি অ্যালোভেরাটা নেবে হচ্ছে তোমার পরিমাণ অনুসারে, মানে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে সেই আন্দাজে তুমি অ্যালোভেরাটা নেবে। আর এই সর্ষেগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও চেষ্টা করবে সর্ষেটা সারা রাত ভিজিয়ে রাখতে, তাহলে কি না এটা বেশি এফেক্টিভ হবে। এবারে এই অ্যালোভেরার পাল্পটার সঙ্গে সর্ষেটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতটা ফাইনলি এটা ব্লেন্ড করা যায় ততই বেশি ভালো। আর ব্লেন্ড করার পর এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে আমি বলে রাখি, যেহেতু এই পেস্টটার মধ্যে সর্ষের খোসাগুলো রয়েছে, সেই জন্য এই পেস্টটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে ছেঁকে নিতে পারো, না চাইলে না ছাকলেও হবে। আর এবারে এই ছেঁকে নেওয়া মিক্সচারটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন লেমন জুস। এবার ভালো করে এটাকে মিক্স করে নিলেই আমাদের রেমেডি রেডি। এবারে দেখে নিই এটাকে আমরা অ্যাপ্লাই কী করে করব। পরিষ্কার শ্যাম্পু করে নেওয়া শুকনো চুলের মধ্যে একদম চুলের গোড়াগুলোতে না একটা তুলো বা ব্রাশের সাহায্যে এটা অ্যাপ্লাই করতে হবে। সবথেকে বেস্ট হয় একটা তুলোর সাহায্যে অ্যাপ্লাই করলে সামান্য ঘষে ঘষে এটা ভালো করে চুলের গোড়াগুলোতে লাগাতে হবে। এবং পুরো মাথা যখন লাগানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে তুমি ওয়েট করবে 20 মিনিট মতন। তার থেকে বেশি ওয়েট করার কোনো দরকার নেই, কারণ যেহেতু এর মধ্যে লেবু রয়েছে, এটা একটা অ্যাসিডিক নেচারের, তো সেই জন্য হালকা ইচিং হতে পারে। তো সেই জন্য আমি বলবো 20 মিনিট ইজ এনাফ। তারপরে তুমি নর্মাল কোনো মাইল্ড শ্যাম্পুতে হেয়ারটা ওয়াশ করে ফেলো। শ্যাম্পু করার পর যখন চুলটা শোকাবে, তখনই তুমি দেখতে পাবে যে তোমার ড্যান্ড্রফ কতটা কমে গেছে। আর এই রেমেডিটা কিন্তু ইউজ করলে 2 থেকে 3 বারের মধ্যে তোমার ড্যান্ড্রফটা রিমুভ হয়ে যাবে, যদি কিনা সেটা মডারেট লেভেলের হয়। এখন যদি প্রচণ্ড ড্যান্ড্রফ থাকে, তাহলে তুমি ট্রাই করো উইকে 2 দিন করে এটা অ্যাটলিস্ট 1 মাস মতো ইউজ করতে। তাহলে তুমি দেখবে তোমার ড্যান্ড্রফের প্রবলেমটা একদম গোড়ার থেকে অনেকটাই সলভ হয়ে যাবে। আর এখানে আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, যেহেতু এর মধ্যে সর্ষে বাটা রয়েছে, তো সেই জন্য সর্ষেতে কিন্তু হালকা ঝাঁঝ রয়েছে, তো সামান্য বার্নিং সেন্সেশন হতে পারে। সেই জন্য সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, তোমার স্ক্যাল্পে যদি কোনো ওপেন ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে এই রেমেডিটা ইউজ করো না। দেখো, এই রেমেডিটা ইউজ করার সঙ্গে সঙ্গে ড্যান্ড্রফ কমানোর জন্য তোমাদের আর কিছু টিপস মেনে চলতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রচুর জল খেতে হবে, কারণ ড্যান্ড্রফের একটা অন্যতম কারণ হচ্ছে ডিহাইড্রেশন। শীতকালে যেহেতু আমাদের ফুল বডি ডিহাইড্রেটেড হয়ে যায়, ওই জন্য আমাদের স্ক্যাল্পটাও ডিহাইড্রেটেড হয়ে যায়। সেই জন্যই আমাদের চুলে ওরকম ড্রাই ফ্লেকি ড্যান্ড্রফ দেখা দেয়। তবে হ্যাঁ, এটা সবার ক্ষেত্রে না, মানে যাদের সারা বছরই ড্যান্ড্রফের প্রবলেম থাকে, তাদের জন্য তো অন্যরকম কোনো অসুবিধা থাকতেই পারে। আর সেই ক্ষেত্রে তোমার যদি একদম সিভিয়ার ড্যান্ড্রফ থাকে, তাহলে তুমি হোম রেমেডি ট্রাই করার পাশাপাশি কোনো ডার্মাটোলজিস্টের সাথেও কনসাল্ট করতে পারো। তিনি তোমাকে খুব ভালোভাবে গাইড করতে পারে। আর এক্ষেত্রে আমি বলবো তুমি কোনো ভালো ব্র্যান্ডের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এর পাশাপাশি ইউজ করো, তাহলে দেখবে অনেকটাই বেশি বেনিফিটেড হবে। আমি তোমাদের সঙ্গে আরও কয়েকটা অ্যান্টি ড্যান্ড্রফ রেমেডি শেয়ার করব, তোমাদের যার জন্য যেটা সুটেবল তোমরা সেটা ইউজ করতে পারো। তবে এখানে বলে রাখি, অয়েল বেসড রেমেডিগুলো না, যাদের মাথায় অয়েলি ড্যান্ড্রফ তারা কিন্তু প্লিজ ইউজ করো না। এতে হবে কি, ড্যান্ড্রফের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। তোমরা এরকম যে কোনো ওয়াটার বেসড রেমেডিগুলো ট্রাই করতে পারো, বাট অয়েল বেসড রেমেডির থেকে একটু দূরে থাকো।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।